দেশযোগের এ পর্যায়ে জেনে নেব উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি। গাইবান্ধা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম আল সাম্য। সাম্য, জেলার নদ নদীর পানির অবস্থা জানাবেন এবং বন্যার শঙ্কা আছে কিনা সেটি জানতে চাই। আর পাউব কর্তৃপক্ষ কি বলছে? বলছেন আসলে আমি দাঁড়িয়ে আছি এখন গাইবান্ধা ব্রহ্মপুত্র নদের তীরে। গাইবান্ধার প্রত্যেকটি নদ নদীর পানি কিন্তু বিপদ সীমার নিচে প্রবাহিত হচ্ছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, গাইবান্ধায় ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি গত 24 ঘন্টায় 45 সেন্টিমিটার কমে বিপদ সীমার 302 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। ঘাঘর নদীর পানি 280 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। করতোয়া নদীর পানি 74 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে এবং তিস্তা নদীর পানি 43 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। যদিও গত 29 তারিখে রবিবার তিস্তা নদীর পানি বেড়ে বিপদ সীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে বইছিল, কিন্তু পানি দ্রুত নেমে যাওয়ার কারণে সবগুলো নদ নদীর পানি কমে গেছে। আমি এ বিষয়ে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমানের সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটি বলছেন যে গাইবান্ধায় আসলে জুলাই মাসে মধ্যমেয়াদী বন্যা হয়েছে, এখন কোনো বন্যার আশঙ্কা নেই। নদ নদীর পানি দ্রুত নেমে যাচ্ছে এবং কোথাও প্লাবিত হওয়ার শঙ্কা নেই, প্লাবিত হয়নি। তিনি আরো দাবি করেছেন, এর সঙ্গে অভিযোগ করেছেন যে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে, বিশেষ করে অনলাইনে 1-2 বছর আগের পুরাতন ছবি এবং অন্যান্য জেলার ছবি চালিয়ে দেওয়া হচ্ছে বন্যা, যার ফলে এটি গুজব সৃষ্টি হয়েছে যে গাইবান্ধায় বন্যা। তিনি দাবি করেছেন গাইবান্ধায় আসলে যে পরিস্থিতি তাতে বন্যার কোনো আশঙ্কা নেই। খবর রাখতে থাকুন, নিশ্চয়ই এরপরে আরো তথ্যের জন্য ফিরবো প্রয়োজনে আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শামীম আল সাম্য।